কোন তাই পারো না 1 নম্বর হইতে। আমার মাদ্রাসার ছাত্ররা কোরআনের পাখিরা বারবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কায় যাই ওইরা ফার্স্ট হয়ে চলে আসে, ঠিক কিনা? দিয়ে দেখেন ওই মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসায় চলতে ছেলেরা দেখে ড্রোন বানাইছে নিজেরা, কোনো কিছু কিদ্দার নাই, ওরা ড্রোন বানাইছে, সেই ড্রোন ওড়ে ছবিও তোলে, অথচ সায়েন্স পড়ে, ওরা কোরআন শরীফ পড়ে। জাগে দিয়ে সায়েন্স পড়াচ্ছ সরকার কোটি কোটি টাকা দিয়ে, তারা কি কচু বানাইছে? কি বানাইছে? তিনের গাড়ির নাম কই? নসিমন করিমন আলম সাধু। ওয়াও তোমার ওই সায়েন্স আলারা বানাইলো, ও বানাইছে কুষ্টের এক মিস্ত্রি। হ্যাঁ, তো তোমরা কি বানাইলে? এই সায়েন্সের পিছনে এত পয়সা কেন খরচ করবা? এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, ইনশাআল্লাহ বিদেশের সাথে চক্কর লাগানোর মতো অস্ত্র ইরা বানাই দিতে পারবে। সায়েন্স পড়ো তোমরা, আর ৭৬ কেজি বোমাটা বানায় মৌলবীরা। তা তোমরা কি বানাইছো? আব্দুল হান্নানের ৭৬ কেজি বোমা আব্দুল হান্নান বানাইছে, সে দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স গ্রুপ কি বানাইছো? তাদের দুইটা দেও বানাইছো কয়টা? ফটকা বাজি ফুটে ঈদের রাত্রি। কিচ্ছুই পারো না, কিছুই পারো না। কতক্ষণ? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মত সম্পর্কে পক্ষে বিপক্ষে যেভাবে বলবেন কিয়ামতের ময়দানে সেভাবে বিচার করব। মুবাশশিরান, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, উম্মতরে একটু সুসংবাদ শুনাইবেন। ৩ নম্বরে নাদির, শুধু সুসংবাদ শুনাইলে আবার উম্মত অলস হয়ে যাবে, সাথে সাথে ভীতিও প্রদর্শন করবেন, ভয় দেখাবেন, ভয়ও দেখাবেন। আরে প্রত্যেকটা কথার উপরে লক্ষ লক্ষ ওয়াজ রয়েছে, যতটুক পারি ততটুক কব। নাজির মুবাশশিরা ওয়া নাযীরা। আপনার আর একটা গুণ হলো দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আল্লাহ ভুলা মানুষগুলোকে, আমি আল্লাহকে ভুলে গেছে যেই মানুষগুলোকে, সেই মানুষগুলোকে দাওয়াত দিয়া আমি আল্লাহর সাথে জোড়ায় দিবেন। তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, নাই বারায়ে ফাসলে করদান আমাদি। নবীওয়ালা এই দায়িত্ব আমরা উলামায়ে কিরামের উপরে আছে। আমার দিক বিশেষ করে আলেম উলামারা আমার এই কথাটা লক্ষ্য করবেন, বয়ানের মঞ্চে এমন কথা বলবেন না। এই বয়ানের মধ্যে আপনি মঞ্চের স্টেজ প্যান্ডেলের ভিতরে মনে করেন না যে বর্তমানে আপনি যে আকীদা আছেন শুধু ওই বিশ্বাসী লোকগুলোই আছে, আপনার বিরোধী লোকগুলো নাই তা না। আপনি হুজুরকে দল করেন, আমলিগির লোকের মধ্যে নাই তা মনে করা ঠিক হবে না, বিএনপির লোক আছে তা নাই তা মনে করা ঠিক হবে না। সব দলের মানুষ আছে, এমনভাবে বয়ান করবেন যাতে সকলের সংশোধন হয়। আবার কের যেন মনটা নষ্ট হইয়া ওলামায়ে কিরাম আর নবী রাসূলদের উপরে মনক্ষুণ্ণ হইয়া চিরকালের জন্য মাহফিল পরিত্যাগ না করে, আপনার বিপক্ষে যেন শত্রুতার অস্ত্র না ধরে। সুন্দর করে বুঝাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার সময় দেখে এক পাগল বসা, পাগল বসে বসে বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি একটু খিতমি, আমি একটু ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। এখন তো আমাকে দেশে সাবান, ও দেশে ফেনা হইতো, ইস্কির ঘাস ঈদের কসলাইয়া গায়ের খার কাটতো এবং ফেনা ফেনা হইতো, গিরানো ছিল। ওই পাগল কায়, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম নিজে হাতে সারা গায়ে তেল মাখাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমার এই চিরুনি দিয়ে তোমার মাথাটা আশ্রয় দিতাম। ও আল্লাহ তোমারে যদি পাইতাম আমার ছাগলটা দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম ওই জায়গা যে শোনে পাগলেই কয়, মুসা নবী পাগল রে দিছে ধমক, আডাড়ি আল্লাহ গোসল করে, এই আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে গোসল করাবি ইস্কির গাইড দিয়ে? এই আল্লাহর মাথা কিরম তা তুই দেখছিস, চুল আছে না নাই তুই আশ্রয় দিচ্ছিস? মুশরিক কোথাকার। আল্লাহ কি এই আল্লাহ তেল পানি নয়, তুই আল্লাহর তেল পানি দিচ্ছিস? আল্লাহ দুধ খায় তো ছাগলের দুধ খায়, আল্লাহ যদি খায় তাহলে তোর ছাগলের আশায় বসে রয়েছে। ধমক মুসা নবীর জালালি, চেনে তো ওই নবীরই উম্মত। পাগলের হতবত হয়ে যায়, হুজুর 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 আমি টের পাচ্ছি না কি করতে কি কইছি। উপরের থেকে ওহি আছে, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, বান্দায়ে মারা চেরা কর দি জুদা।
तू बराए फसले कर दान आमादी নাই বরায়ে ফসলে কর দান আমাদি। উপর থেকে আল্লাহ ডাইকে কয়, ও মুসা তুমি তোমাকে পাঠাইছে আমার ভোলা বান্দারে তুলা বান্দারে জোড়ানোর জন্য, ভোলা বান্দাকে আমার নাম স্মরণ করানোর জন্য। তোমারে তো আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পাঠাই নাই। আমার বন্ধু পাগল আমার প্রেমের সাগরে হাবুডুবু খাইতে খাইতে ও যে কি কইতেছে তার টের পায় না। আমি ওর প্রত্যেকটা কথায় ভিন্ন রকম মজা নিচ্ছিলাম। ও আমারে গোসল করাই দিতে চায়, কত সাগর প্রেমের কোন সাগরের মধ্যে ডুবতেছে। ও আমারে দুধ খাওয়াইতে চায়, ও আমার মাথা আশ্রয় দিতে চায়, ও প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। তুমি আমার বান্দারে সেই সাগর থেকে উঠাইয়া কেন সরের পর ফেলাই দিলে? আমাদি নাই বরায়ে ফসলে কর দেন আমাদি। তোমারে তো জোড়ানোর জন্য পাঠাইছি, তুড়ানোর জন্য পাঠাই নাই। বয়ান করবেন সব মানুষ যাতে আপনার আপন হয়ে যায়। দোষগুলো বলে দেব, দোষ বলে দেব। দলের নাম দরকার নাই, ব্যক্তির নাম দরকার নাই। যার যে রোগ আছে সে তার মধ্যে থাকলে সে চিকিৎসা হয়ে যাক। কতক্ষণ তুবরায়ে বসলে কর দান আমাদি। নবী পাক আল্লাহ পাক বললেন তোমারে সুসংবাদ দিতে পাঠাইছি। আমার নবীবার পুরো কোরআন জুড়ে আল্লাহর কালাম পড়ে পড়ে উম্মতকে সুসংবাদ দেওয়া শুরু করলেন। এরপরে নিজের পক্ষ থেকে আল্লাহ যা জানাই দিয়েছে হাদিসের মাধ্যমে সুসংবাদ দিলেন। এক নম্বর সুসংবাদ শুনে নেন। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী আমার গুনাহগার উম্মতরে বলে দেন, কুল মানে বলে দেন, আপনি আমার গুনাহগার উম্মতকে বলে দেন। জামাল কামাল টুবল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি পলি জরিনে সকিনে এই যারা ব্যারাক অ্যাডামস কারিতাস বিয়ার ডিবি শনিবার জাগরণী চক্র মদ গাজায় আবা ফেন্সিডিল হিরোইন ভাং ভাং খাইয়ে টাই আকাম কুকাম করে জেনা ব্যবচার করে বিভিন্ন পার্কে যে তসবি টিপে টুবে নষ্ট বষ্ট হয়ে চলে আইছে। ওরা তেন ভয়তে থরথরায় কাঁপতেছে, যে পরিমাণ আকাম করছে আল্লাহর বাড়ির সামনে যার কায়দা নাই, আল্লাহ বাড়াই দূরে খুন উড়ে ফেলবে না। এই ভয়তে তারা কাঁপতেছে, তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোনো ভয় নাই, চলে আয় চলে আয়। সদবার আগার তওবা শিকস্তি বাজ আ বাজ আ বাজ আ। এ মদ কর ফিরে আয়, গাঁজা কর ফিরে আয়, জেনা কর ফিরে আয়, সুদ কর ফিরে আয়, ঘুষ কর ফিরে আয়, মাগিবাজ ফিকে আয় ফিরে আয়, ফাঁকিবাজ ফিকে আয় ফিরে আয়, লম্পট ফিরে আয়। আরে আকাম কুকাম যারা করে বেড়াস ফিরে আয়। বাজ আ হারাচে হাস্তি বাজ আ গর কাফের গোবরো বুত পুরুস্তি বাজ আ। তুই মূর্তি পূজারও যদি হয়ে থাকিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, চলে আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। এক নম্বর সুসংবাদ, শুধু মাফ করে দেব তাই না, ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, জীবনে যত গুনাহ করেছো আজকে রাতে এক্ষুনি এই মুহূর্তে তওবা করো। সমস্ত গুনাহ তো শুধু ক্ষমাই করব না, গুনাহ তো ক্ষমা করেই দেব, আর গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দেব। কি চমৎকার! আরে বোঝেন নাই কথা কি কইছি? তওবায় গুনাহ তো মাফ হবেই, আবার যে পরিমাণ গুনাহ মাফ হবে ওই পরিমাণ নেকি হয়ে যাবে। এ কি কায়দা দেখছেন? এর চেয়ে সুসংবাদ আর কি লাগে? আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ জামিআ, একটা গুনাহ থাকবে না। একটু সিস্টেমে আসতে হবে। এদিক তাকান। আসসালাওয়াতুল খামস, এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কেন আপনারা পড়বেন না খালি হুজুররা? হ্যাঁ, সবাই পড়বেন। গুনাহ মাপের ফিল্টার 3টে। আগে আগে মাটি আড়ি দিয়ে ফিল্টার বানাতাম, পানি ফিল্টার করার জন্য। টিউবওয়েলের পানিতে আয়রন 5টা আড়ি নিতাম, ওই বাঁশের ছটায় দিয়ে ফ্রেম বানাইয়া উপরের আড়ির মধ্যে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, ওর ফাঁসা ফুটো দিয়া ওই 2 নম্বর আড়ির মধ্যে দিতাম বালি। ওই বালি ভিজে ওর বালির আড়িরও তলা ছিদ্র, ওটিতে ভিজে কিছু ফিল্টার হইয়া 2-3 নম্বর আড়ির ভিতরে দিতাম কয়লা। ওই কয়লাও ভিজতে ভিজতে ফিল্টার আরো খানিক ফিল্টার হয়ে যেত পানি, আয়রন কমে। 4 নম্বর আড়ির মধ্যে দিতাম পাথর, পাথর ভিজে ওর তলা ছিদ্র, নিচে দিতাম ভালো আড়ি, ওইখানে যে জমা হতো ফুটাই 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 ফুটাই
দিনের শেষে এক হাঁড়ি পানি হয়ে যেত, 1 ফুট আয়রন লবণ আর্সেনিক কিচ্ছু থাকতো না। নবী পাক বলেন সেম তোমার জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য 3টে ফিল্টার। আসসালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ হলো তোমার বালির ফিল্টার, বালির হাড়ি। 2 নম্বরে কয়লার হাড়ি, গত জুমায় নামাজ পড়েছো, আগামী শুক্রবারে আবার নামাজ পড়বা, মাঝখানে 6 দিনে যত গুনাহ এইটা কয়লার হাড়িতে ফিল্টার করবে। 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 3 নম্বর হাড়ির ভিতরে পাথর দেওয়া হতো, এইটা হলো গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা, মাঝখানে 11 মাসে যত গুনাহ এই 2 রমজানের পাথরের হাড়িতে সম্পূর্ণ ফিল্টার করে 5ম হাড়ির ভিতরে তোমার জন্য স্বচ্ছ পবিত্র একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত একটা জীবন ব্যবস্থা, জীবন ওই হাড়ির মধ্যে জমা করে দিবে। আসসালাবাতুল খামস। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, শুধু যুবককেই টার্গেট করি তা না, কিছু কিছু মানুষ আছে 40, 45, 50, আদা পাকা আদা কাঁচা, চাইলুনু আমাকে ওদিক চাইলুনু কয়, ওই আম পাইয়ে পাইয়ে ওর একটু কালার কালার হয়েছে পুরো নরম, ওর চাইলুনু কয়, আইটনু চাইলুনু, ঠিক আছে? এ আইটনি চাইলুনি আদা পাকা, এরা বেশি বেডঙ্গা। আমার হাজারো যুবকরে কইলে এক্ষুনি তারা কালকে থেকে সুন্নতি পোশাকে রেডি হয়ে যায়। ওনারা কই জীবন কত আর শুনলাম, কত আমল করলাম না, রাজি একদিনই পিসাব হয়ে যেত। এগুলো আছাড় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না, ঠিক না? কাজের এত ভক্ত, মাঠ ক্ষেত খাবারের এত ভক্ত, ব্যবসা বাণিজ্য, আজান তাদের কানেই ঢোকে না, দুনিয়া কামাই করার জন্য লাগছে উঠে পড়ে। 5 ওয়াক্ত নামাজের একটু প্রতিজ্ঞা করি, দেখবেন শান্তিও পাবেন, আরামও পাবেন, মজাও পাবেন, আর সব কাজের মধ্যে বরকতও পাবেন। কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর ফিল্টার গুনাহ মাফ করানোর জন্য 5 ওয়াক্ত নামাজ। আগামীকাল শুক্রবার মসজিদে সবাই আগে যাবেন। হাদিসে আসছে মান গাসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াগতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই। হুজুর বলেন জুমার দিন কোনো ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে আর ওই গোসলের ওযুতেই যদি নামাজ পড়তে যায়, সুন্নতি তরিকায় পোশাক পরে, ওয়া দানা ওয়া গাদা ওয়াগতাকারা, অন্য দিন যোহর পড়তে যায় আজকে একটু আগে যাবে, যে দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার জায়গাটা নেওয়ার চেষ্টা করবে, তাই বলে কেউ ঠেলি উঠোই দিয়ে না। হ্যাঁ, যুবকরা এই বয়ান শুনিয়ে কি কইছে, এরপরে ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে আজে বাজে কথা বলবা না, চুপ করে নামাজ পড়ে বসে থাকবা। তাহলে ঘর থেকে মসজিদে যাওয়া, আবার মসজিদ থেকে ঘরে ফিরে যাওয়া, যাইতে আসতে যতগুলি কদম মারছো না, ফিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেক কদমে আমালু সানাতিন, 1 বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কোন নেকি, কোন আমল? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা না 1 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যেই পরিমাণ নেকি, প্রত্যেক কদমে কদমে সেই নেকি দেওয়া হবে। শর্ত হলো উত্তম রূপে গোসল, সুন্নতি পোশাক, ইমাম আগে আগে যাওয়া, ইমামের কাছে কাছে বসা। যুবকরা যে ইমামের কাছে কাছে বসে গেছে, বুড়োরা ফাঁসে পড়ে গেছে। স্থানীয় প্রভাবশালী কিছু মুরব্বী আছে যারা চাটি বিছাই তুই আসে ইমাম বরাবর আগের, ওকে চাটি মোটে উঠোই না, মানে না আসলেও কেউ যদি নাও আসে ওনার চাটি খালি থাকতে হবে, এই চাটির কান ধরে উঠে ফেলবেন। মসজিদে টাহা বেশি দাও বলে জায়গা দখল করে দলিল তুইছেন ইউটিউব, এই ফাজলামি বাদ দাও। মসজিদ ছোট বড় সকলের একরকম, তবে ছোট 5, 6 বছর, 4 বছর, 3 বছর এদা গেদা মসজিদে নেবেন না, ওগুলো যে ডিস্টার্ব করে। 7-এর আগে পোলা পান্ডে মসজিদে যাইতে দেবেন না, ডিস্টার্ব করে। ইমাম সাহেব একটু একটা 4 বছর একটা বলে আল্লাহ দিয়েছিলে, আর ইমামেরটা সবাই করলে ওই আদর আল্লাহ করছে। নামাজের সময় তবে কোন জায়গা ইমাম সাহেব তার মেম্বারের পর বসাই তুই নামাজে দাঁড়াইছে, ওই সিস কি বসে তো আসিস, ও হইতে প্রত্যেক কাতার দিয়ে তওফ করছে, সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, খালি আমার সামনে আসলে চল দিয়ে ফেলাই দেবো, নামাজ ছাড়িয়ে দিয়ে চড়াবো ওরে, যা থাই ইমামের সাথে কাজিয়ে ডাঙ্গা করা দরকার পরে করবো। জ্বালা উঠে গেছে গায়ে, ও টের পাইছে নাকি না আল্লাহ ওরে বাঁচাইছে, আল্লাহ জানে, আমার সামনে আসি নেই, ঘুরিয়ে যাইয়ে 4 রিকাতের 2 রিকাত হয়েছে কেবল। এর মধ্যেই ইমাম সাহেব কাছে সবাই নামাজ ছাড়িয়ে দিন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ওনার সাহালে সামনে যায় নামাজের ফরজে মুতিয়ে দিছে ইমাম সাহেবের সামনে, ওরেও সরাই মুতাই দেওয়ার দরকার না। তুই কুরআন হাদিস জানিয়ে এত কথা মসজিদে আনিস কা? নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদের বয়স 7-এর আগে নামাজের কথা বলবা না, পড়ালেখার প্রতি প্রেসারও দিবা না। সে শুনে শুনে যদি পড়ে সেটা তার ব্যাপার, পড়ালেখার প্রেসার 7 বছর আগে দেবেন না।
ফুটিয়ে বারোই পারে নাই, চোখ ফোটে নাই, কেজি কিন্ডার গার্ডেন 3 বছর 4 বছর শিশু শ্রেণী, তারপরে জন্ম শ্রেণী, তারপরে চোখ ফোটা শ্রেণী, শ্রেণীর নাম দিয়েছে। যত ব্যবসা, সবচাইতে বড় ব্যবসা চলতেছে বর্তমানে শিক্ষাঙ্গনে, বিদ্যালয়ের নামে, ঠিক না? হুজুররাও এক বিল্ডিংয়ে 6টা মাদ্রাসা বানাই রয়েছে, এক বিল্ডিংয়ে 6 মাদ্রাসা। ওয়াল্লাহি আমি চোখ দিয়ে দেখছি, নারায়ণগঞ্জ আসের, আমি দেখাই দেবো। উপর তলায় বাজ্যা, নিচের তলায় উন্নাড্ডা, তারপরে বোর্ডটা, তারপরে সালেরডা, এরপরে শ্বশুরি নামে একটা, সালা বেটা সালার নামে একটা, এরপরে কেজি কিন্ডার গার্ডেন খুলিয়ে এই সমস্ত ব্যবসা শুরু করে দিচ্ছে। ফুটিয়ে বারোই পারে নাই, তাই স্কুলে দিয়ে দিতে হবে। যদি একবার ওর সেট গরম হয়ে যায়, একবার যদি ওর সেট গরম হয়ে যায়, পড়বো না, পরে সময় মতো দেখবা ওটা গাঁজাখোর, এবাখোর, লুচ্চ বদমাশ আর পড়বেই, ওর সেট গরম হয়ে গেছে। আর 7 পরে দেখবেন 7 বছরের পরে ওরে আর পড়তে বলা লাগবে না, বাচ্চারা এসে জ্ঞানের করে, আমি তুমি আব্বুরে কইছিলে আমার বই কিনে দিতি, আমার জন্ম নিবন্ধন আনছে, আমি স্কুলে ভর্তি, আমার সবাই যাচ্ছে, আমি জাতি পারতেছি না। 7 হয়েছে তো, ওর পড়ার শখ হয়েছে। আল্লাহ বয়সের সাথে সবকিছু রুচি পাল্টায় দেয়। মসজিদে 7 আগে নেবেন না। জমিদারের বেটা জমিদার, পয়সা দেয় মসজিদে, এই জন্যই 2 জন মাঝখানে একটা গ্যাটিস ডুহই দিয়ে দাঁড়াইতেছে, সে গ্যাটিসটা হয়ে হতেছে। একদিন সেই যশোর এক মসজিদে দেখ যে আমার সামনে এসে পাট হয়ে শুয়ে পড়ছে, ওই একটুকটা একটা। আপনার 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে, বিশ্বাস হয়? ঘরের মেজোতে খাটে শুয়ে আছেন, সিলিং ভরা ছোট ছোট সাইজ কাট, আর একটা ঘরের জালনা দরজা বানাবেন, সাজায় রাখছেন। বিছানায় শুয়ে রয়েছেন খাটের উপরে, দেখবেন মাছির একটা স্বভাব আছে, এক জায়গা যদি একবার পড়ে, খেদালিও বারবার এসে ওই জায়গায় পড়ে, ঠিক না? তো চোখের এইকে নীতি পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলে যাচ্ছে, আবার পড়তেছে, আবার তাড়া দিচ্ছেন। 15-20 বার পড়ার পরে মাছির 14 গোষ্ঠী উদ্ধারে দিচ্ছেন, গালাগালি এরিয়ে, নিজের বাংলায় নিজে মাতৃতালে আছেন, গাছি গালইয়ে শেষ করে দিয়েছেন। লাস্টে সিলিং এর উপরে ইঁদুর ধরতে বিড়াল একটা উঠে গেছে, ও যাইয়ে বিড়াল রে মারছে, ইঁদুর রে মারছে, ধাওয়া, বিড়াল ইঁদুরের যুদ্ধই ওই সাইজ কাট একখান ওই জায়গাতে আপনার চোখ বরাবর আসতেছে। ওই সময় চোখের 1 ইঞ্চি দূরে থাকতে এখানে ছিল মাছি, আপনি মাছি খেদানোর জন্য তাড়া দিয়েছেন, হাতের বাড়ি লেগে কাটখান সরিয়ে গেছে, চোখটা বাইসে গেছে। আপনি কি জানেন যে এই মাছিটারে গালাগালি করলেন ওকে? ও মাছি আপনার চোখ পাহারা দিয়া ফেরেশতা, চোখ পাহারা দিয়া ফেরেশতা। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। ফেরেশতাদের বৈশিষ্ট্য, তাদের যোগ্যতা, জিসমুন নূরানিয়্যুন, নূরের একটা বডি, আলোর একটা বডি। লা ইয়ালিদু ওয়ালা ইউলাদু, জন্ম নেয়ও না দেয়ও না, বিয়ে শাদী করে না, ছেলে মেয়ে হয় না। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না ফেরেশতারা। লা ইয়াবুলু ওয়ালা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তাইকিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। ঘুম গেলি না সজাগ যাওয়ার কথা, সজাগ হওয়ার কথা। আপনি ঘুমাইলেন, ওই সময় যদি ফেরেশতা, চোখের ফেরেশতা ঘুমাই থাকে, এর ফাঁকে যদি ইন্দুরি খাটিয়ে কান ভেলায় দেয়, তাহলে কি হবে না? সব বন্ধ, ওরা চোখের উপরে তো যদি কাঠ একখান এসে পড়ে, চোখের মনিটনি গুলি যাবে, ঠিক না? ওই সময় আপনি ঘুমাচ্ছেন, ফেরেশতা সজাগ থেকে আপনার চোখ পাহারা দেয়। কানের 2 ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন, বলবেন না সুবহানাল্লাহ? আরে আমরা তো ডাটসে ঘুমাই, কি হিসাব করি? আমার আপনার ঘুমের ভিতরে মাথার থেকে চোখের ভিতর দিয়ে এমন কিছু ময়লা আসে, যে ময়লাগুলো যদি চোখের মধ্যে থেকে যাইতো, তাহলে সকালবেলা একটা মানুষও দুনিয়া দেখতে পারতেন না, এমন বিষাক্ত ময়লা। এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ 2 চোখের ভিতরে 800-1600 পোকা সেট করে দিয়েছে। এই পোকাগুলো দুনিয়ার কোনো খাবার খায় না। আপনার চোখ থেকে রাতের বেলা বের হওয়া যে ময়লাটা, ওই ময়লা রাত্রে খাইয়ে সাফ করে দিন ভরে রোজা থাকে, আবার রাত্রে ঘুমানোর পরেতে খাওয়া শুরু করে। এই পোকাগুলোর খাদ্য মাত্র চোখের থেকে বের হওয়া ময়লা। আপনি কি জীবন ওই পোকাগুলো দেখছেন? ওরা কোন জায়গা আছে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ তাআলা সেই পোকা দিয়ে আপনার চোখ পরিষ্কার করতেছে, বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমাদের সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। বলেন কি?
আলহামদুলিল্লাহ, আল্লাহরই প্রশংসা। কানে দুটো ছিদ্র আছে, দুই ছিদ্রের মুখে দুইজন ফেরেশতা দায়িত্বশীল। নাকের দুইটা ছিদ্রের মুখে দুইজন ফেরেশতা আছে পাহারাদার। আপনি অনেক সময় মাঠে ঘাটে যান, কৃষকদেরকে দেখেছি, ক্ষেত খামারে যারা যায়। আমি নিজেও বাপের সাথে যখন কাজবাজ করতাম ছোটবেলায় মাঠে, কিছুক্ষণ পরিশ্রমের পরে আব্বাকে বলতাম, আব্বা আমি একটু জিরিয়ে আসি। আমাদের জমির ভিতরে বড় বাবরা গাছের ই ছিল, জার ছিল, নিচে পরিষ্কার ছিল, ওখানে গামছা বিছাই ঘুমাই যাইতাম। তো পোকামাকড়ের বাসা তো ছিদ্র, ফুটো, গর্ত, এইগুলো মার মার করে দুই পোকা চলে আইছে আমার কানের দিক, যে ছিদ্র পাইছে এর মধ্যে ঢুয়ে পড়ি। এই আস্তে আস্তে এই পর্যন্ত আসলি পোকা স্টার্টিং ঘুরে আর একদিক চলে যায়। কেন যায়? দুই মুখে দুটো ফেরেশতা আছে, ওরা কওক এই ফুটো তোমার না, এনাইছো কীর্তিনি গিয়ে স্টার্টিং ঘুরে দেয় আর একদিক চলে যায়। বলি আলহামদুলিল্লাহ। তো এই কান আর এই কান মাঝে তো 1.5-2 মাইল দূর না। এই কানের ফেরেশতা জানে না এই কানের ফেরেশতা কে। এই অধিকার স্বাধীনতা নাই যে তুমি মাথা টপকাই এই পাশ চোখ ও পাশ চোখ ঘুরিয়ে যে পাশে যে আছে তার সাথে বসে বসে একটু হাসিনে খালেদার গল্প হইয়া সঙ্গে, এই অধিকার নাই। দুই নাকের ছিদ্রের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই ছিদ্রের ফেরেশতা জানে না এখানে কে আছে। এই স্বাধীনতা নাই যে বেড়া টপকাই ওই পাশে যাবা। এই চোখের ফেরেশতা জানে না এই চোখের কাছে কে আছে। এই নাকের বেড়া টপকা ওই পাশে যার অধিকার নেই, স্বাধীনতা নাই। আজরাইল আলাইহিস সালামের স্বাধীনতা নাই, ইচ্ছা মতো কেউ কেউ মারিয়ে দেবে। যদি তাই থাকতো তাহলে ডাহিয়াই নিয়ে ভালো করে কুয়ে দিতাম যে নেতা নিয়ে হুড়ে শোয়াই ফেলান দি ভালো ইয়ে। আল্লাহ তার মেয়াদ শেষ করে নাই বিদায় মারতে পারতেছে না, ঠিক না? অথচ আজরাইলের মূল বডি কত বড় জানেন? আজরাইল আলাইহিস সালামের মূল বডি যদি রূপ ধারণ করে, সারা দুনিয়ার সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। সারা দুনিয়ায় 10 বালতি পানি হবে না? খাল, কুয়ো, নদ নদী, সাগর, সমুদ্র মিলে 10 বালতি তো হবেই। এই এত পানি আজরাইলের মাথায় ঢালিয়ে দিলি তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। চিন্তা করতে পারেন? মোমেনের সামনে আজরাইল আসে একেবারে ভদ্রতার সাথে, সুন্দর একটা হালকা পাতলা বডি ধারণ করে। এদের গুণ বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। এই রূপ ধারণ করে আইসা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সিম্পল বডি বানাই আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে। আর এসে বলবে, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসি, তোমার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইমানদার নফস, উখরুজি, তুমি বেরিয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলে আসো, সন্তুষ্ট চিত্তে আসো, মন খারাপ করো না, বেজার হইও না। এই বউ বাচ্চার কি হবে ও তোমার চিন্তা নেই। লা তাহজানু ওয়া লা তাখাফু, ভয় পেও না, টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যে চেহারায় দেখতেছেন এই চেহারা আপনার সাথে আছে। ফিল আখিরা, আখিরাতেও সাথে থাকবো। আপনি একা একা কোথাও থাকবেন না, একা একা কোথাও থাকবেন না। তখন আপনি অনায়াসে জানটা বের হয়ে চলে যাবে, কষ্টও পাবেন না, চিন্তাও করবেন না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এত বড় বড় ফেরেশতারা, এই ফেরেশতাগুলোরও স্বাধীনতা নাই। বড় একটা হাতি, জঙ্গলের হাতি, চট্টগ্রাম গেলি পাহাড়ের ভিতর দিয়ে যখন যাই, সিলেটের ভিতর দিয়ে পাহাড়ি অঞ্চলে, ওই ভিতর দিয়ে যখন কয়দিন আগে গেছিলাম, সে পাহাড়ি অঞ্চলে যাইতে গেলে ভয় লাগে। হাতি যদি রাস্তায় চলিয়ে আসে, তালি প্রাইভেট টেরাইভেট ও সামনে, বাসও সামনে জাতি দেয় না, ট্রাকও সামনে যায়, আইবি ওই গাতি বেরিয়ে দাঁড়ায় থাকবে। আর বিশ্ব কালেক্টর, কালেকশন কিছু না করে যাবে না, প্যাকেট ট্যাকেট একটা দিতে হবে, তারপরে এক পয়সা ফাঁসা কাজ করে দেয়, দৌড়ে চলে যাও, বাড়িবে ডঙ্গা। এত বড় হাতি, পুরো রোড ব্লক হয়ে গেছে এক হাতির কারণে। সে হাতিরও স্বাধীনতা নাই। মানুষের কাছে ধরা পড়ে গেলে শিকল যে বাঁধতে থুয়ে দেয়, চিড়িয়াখানার মধ্যে চারটে দিলি খায়, না দিলি রোজা থাকতে হয়, ঠিক না? 4 আঙ্গুল বান্দর একটা ভিটির পর বসে সে হাতিরে বাইর হই, ডানি যা বাই যা, এটা কর ওটা কর, হিসেব আছে, তুই কারে বাড়িও। ও হাতি যদি উপরে ধরে সুর দেয় নি, পাততলে ফেলায় পাড়া দেয়, ও দমের নাড়ি উল্টো ভাসতে পার হয়ে যাবে না? এমন পরাধীন বানায় দিচ্ছে মানুষের কাছে হাতিরে। আল্লাহু আকবার। যেই মানুষ এত বড় হাতিরে মুরিদ করে ফেলাইছে।
রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ যদি আপনাদের এই বাগারপাড়া, নাম বাগারপাড়া তুলি কি হবে, বাঘ আজকে সব চাচা বিলে হয়ে যাবেন, কবে রে যেন বাগারপাড়া ছিল এই জায়গা, এই বাগারপাড়ায় বাঘের নাম। তো এই বাঘ যদি টাইগার যদি শোনেন এই জায়গায় এত মানুষ, আমরা এত মানুষ, একটা বাঘে কি এত মানুষে খাতে পারবে? যদি শোনেন যে বাগারপাড়া ওই গ্রামে সুন্দরবনিতে বাঘ একটা ঢুকছে, এর একটা জায়গা থাকবে না, সবাই মনে করবে কেউ নানি কামারে নেবে, যার যার আত্মরক্ষার জন্য সে যে গোপন স্থানে চলে যাবে, ঠিক না? এত বড় বাঘ। এই সেদিন গেছি সুন্দরবন, দাকবে সুন্দরবনে 2 দিন আগে গেছি। যে ওর কাছে বললাম যে আপনারা তো সবসময় বাঘের সাথে চলাফেরা করেন, দোস্ত বন্ধু একটা সম্পর্ক আছে, বাঘ দেখলে কি ভয় রে? হুজুর অকইয়েন না, সুন্দরবনে যাই মাছ ধরতি মধু কাটতি, দোয়া করে যাই যে আল্লাহ ওই মুরব্বীর সাথে যেন দেখা না হয়। এমন একটা চেহারা আর এমন একটা গর্জন, শতবারও যদি শোনে প্রত্যেকবার নতুন করে ভয় লাগে। এই রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা শেষ, চিড়িয়াখানার মধ্যে নিয়ে বসাইতেছে, 12 মাস কালে টেকআপ করা লাগে, কিছু দিলি খায়, না দিলি আল্লাহ বিল্লিয়রে বসে বসে সুবহানাল্লাহ, স্বাধীনতা শেষ, ঠিক না? বনের রাজা সিংহ, সেও যেখান চিড়িয়াখানার মধ্যে পরাধীন আটকা খেয়ে গেছে, বেরুনুর কায়দা নাই। আমার আপনার স্বাধীনতা আছে না নাই? আছে। যশোর যাবো, ঢাকা যাবো, ইন্ডিয়া যাবো, চরমুনাই যাও, ইস্তেমায় যাও, আবার উড়াকান্দি ঠাউর বাড়ি যাও, মাহফিল শুনতে আসবে আসো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজায় যাও, সিনেমা হল মনিরহাট যাও, যেখানে খুশি সেখানে যাও। কোন জায়গা যাইতে গেলে, খারাপ জায়গা যাইতে গেলে আল্লাহ ঠ্যাংখান ভেঙে দেয় না, ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ পালকিও পাঠায় না। হ্যাঁ, তোমার বেহালা যে ভালকি, তুমি মসজিদে আসতে আসো, শুনে আসো, তোমার সুময় দিয়ে ভালকি চুটে নে, এও নেবে না, ঠিক কিনা? স্বাধীনতায় ভরপুর আর জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ মানব জাতি আর কেউ না, ঠিক না? এই যে পরিমাণ জ্ঞান দেশে, হাজারো না থাকা জিনিস যেহেতু আবিষ্কার করতে পারলাম, কাজেই আমার জ্ঞানকে ব্যবহার করলে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করতে পারতাম। আমাদের দর্শে নিজামিতে কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ায় নুরুল আনোয়ার, ওর ভিতরে একটা মাসালা লেখা আছে এভাবেই, যে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠাইতেন, আসমানি কিতাব একটাও না দিতেন, তারপরও মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তার জন্য ওয়াজিব ছিল। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে খুঁজে বের করার জন্য ডাইরেক্ট তুমি আল্লাহর সন্ধানে বিলির মধ্যে দৌড়াই বেড়াইলে আল্লাহকে খুঁজে পাবা না। তুমি রকেট নিয়ে আসমানের দিকে রওনা দিলে আল্লাহকে খুঁজে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি সহজে আল্লাহকে পেয়ে যাবা। কতক্ষণ? একই যশোরের মাটি, সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার মাটির শক্তি বেশি, সব ফসল হয়, ধান হয়, পাট হয়, কলাই হয়, তরি তরকারি, ফল ফ্রুট সবচেয়ে ভালো হয়। একই জায়গায় 2টা গাছ, একটা গাছের আম টক হয় আর একটা গাছের আম মিষ্টি হয়। আম দুইটাই আম, দুইটাই গাছ, দুইটাই একই মাটির থেকে বের হলো। 2 রকম ফল কে তৈরি করলো? शजर में हजर में तेरी रंग बुआए, शजर में हजर में तेरी रंग बुआए, जिधर देखता हो उधर तू ही तू है। যার চোখ আছে সে দেখে, আমাদের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আমরা দেখি না, যাদের চোখ আছে তারা দেখতে পারে। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, পাথরের মধ্যে আল্লাহ, সব জায়গা আমার আল্লাহ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে তো? যশোরে খেজুরি গুড় তো প্রসিদ্ধ। খেজুর গাছের রস গুড়ায় না আগায়? এই আগায় রস নেয় কি উপরেতে ডোয় না মাটিতে যায়? আখের রস হয় না, গেন্ডারি আখের রস, আগার রস মিঠে না গুড়ার রস বেশি মিঠে? গুড়ার রস। তা খেজুর গাছেও মাটিতে রস নেয়, আখেও মাটিতে রস নেয়। খেজুর গাছের রস মিঠে বানাতে উপরে নেওয়া লাগে, আর আখের রস গুড়ায় থাকতে মিঠে হয়ে যায়। এই বৈষম্য ঘটাইছে কে? এবার আন্দোলন করতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন। খেজুরির রস যেমন আগায় যে মিঠে হয়,
আখের রস আগায় নিয়ে মিঠে বানাতে হবে। তুমি আন্দোলন করলে কাজ হবে দুদু? কোনো কাজ হবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে তুমি ওভাবে খুঁজে পাবা না, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাবা, ঠিক না? তবে সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আছে কি মনে হয়? আছে। আল্লাহ সৃষ্টির ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। যে আল্লাহ সাতটা আসমান একের পর এক বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির কোনো জায়গা কোনো বেশকম বৈষম্য পাবা না। যদি তোমার বৈষম্য মনে হয় তাহলে ফারজিল বাসরা হাল তারা বিন ফুতুর, তোরে দিলাম স্বাধীনতা, ঘুরে আয়। তোর বুদ্ধির অভাব নাই, রকেট বানাইতে পারো, বিমান বানাইতে পারো, এমন অস্ত্র বানাইছে এক জায়গায় বসে মেরে দিলে সারা দুনিয়া গারদ হইয়া যায়। এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিয়েছি, পূর্ণ জ্ঞান নিয়ে তুমি ফারজিল বাসরা হাল তারা বিন ফুতুর, যাও চক্ষু ঘুরে আসো। আল্লাহর সৃষ্টির কোনো জায়গা ত্রুটি পাও নাকি? একবার ঘুরে এসে পাও নাই? তুমারজিল বাসরা কাররাতাইন, আবার যা কোন জায়গা ত্রুটি পাইলে বল, আমি এখনই সংশোধন করে দেব। আল্লাহ কাই সুমারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহ কাই কোনদিনও কোন জায়গা ত্রুটি খুঁজে পাবা না, লজ্জিত হয়ে ফিরে আসবা। একটা মানুষ বানানো দেখেন কি সুন্দর বানাইছে। আমিও একটা প্রাণী, আরো কত প্রাণী আছে, খেয়াল করতেছেন নাকি? নাড়ি বুড়ি মাথার মধ্যে কোনো প্রাণী হয়? আমার নাড়ি বুড়ি যদি আল্লাহ মাথার মধ্যে দিত তাহলে পারতো না? পারতো না? পারতো কি না? পেটে দেশে দেশে গিলু মাথার মধ্যে দিয়ে, গিলু পেটের মধ্যে দিয়ে নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলেই পারতো। নাড়ি বুড়ি মাথার ভিতরে কোনো প্রাণী আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছেরটা কোন জায়গা? ওর পাকিস্তান কোয়ানে? চিংড়ি মাছের পাকিস্তান মাথার মধ্যে, পাকস্থলী, ঠিক না? ওর নাড়ি বুড়ি মাথার মধ্যে যার কারণে চিংড়ি মাছের কি দাম অন্য মাছের চেয়ে কম? আরো সবচেয়ে বেশি। আল্লাহ যদি আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলে দিতে পারতো। এই যে সিস্টেমে সেটিং করেছে, এছাড়া উল্টো পাল্টা সেটিং করতে পারতো, এ ক্ষমতা আল্লাহর আছে, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের দ্বারে সেট করে দিত, গুরগন্ধ শুয়ে বেড়াও গে কিরম ঠেয়া, কাজে নাও জায়গা দেওয়া যাবে না, গন্ধ শক্তি মরে যায়। চোখ দুটির এ জায়গা না দিয়ে যদি ওই পাত দ্বারে টাকনগিরের দ্বারে দিত, তালিকান্দি কি অবস্থা। আগান বাগান আটতে গেলি খোসা লাগিয়ে হেডলাইট মাইট খেয়ে যেতাম না কবে? সব কানা হয়ে ঘুরি বেড় লাগতো। আল্লাহ কয় না, ভালো তো উপরে দিতে হবে, চোখটা উপরে দিয়ে, উপরে দেশে এই জন্য যত্ন সহকারে আছে। শরীরের ভিতরে চোখের দেখেন, খেয়াল করেন, এগুলো বলছে তো, তাফাক্কারু, ফিকির করো, তাহলে আল্লাহরে পাবা। নবী পাক বলে ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে ট্যালেন্ট, সবচাইতে এক্সপার্ট, ঠিক আছে নাকি ইংরেজি? আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, তবে যেটা জানি সেটা তাহকিক করেই জানি, ও ভুল ধরতে পারবেন ইনশাআল্লাহ। ট্যালেন্ট, এক্সপার্ট, চালু, হুঁশিয়ার, দ্রুত, সবচাইতে কোন অঙ্গ কন্ত? চোখের এই পুতুলি, চোখের এই ডিয়া। দেখেন একটা বাতাস কিছু উড়িয়ে আসার সাথে আতেও যেতে পারবে না, অত তারা চপ করে পর্দা ঘিরে দিছে, নেই ফেলাই দেয়, কি সুন্দর, ঠিক না? যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু, এজন্য তার সতর্কতার জন্য এমন একটা পুতুলি দিছে, তারে আল্লাহ দায়িত্ব দিছে, চোখালা নিজে টের না পালিও তুই কাম সারি দিস। চোখালা নিজেও যদি টের না পায় তাহলে তুই কিন্তু বেশি থাকবি না, তোর কাজ তুই করবি। ওই ছানা বাঞ্জে দাঁড়ায় রয়েছ, কতক্ষণ থাকবা? বসো বসো, ওই যে বস্তি করেছে নাইটি চলে যাচ্ছে। এই কেন্নুর মতো, কেন্নু জানেন না? ওই লম্বা লম্বা বুকা, ওই যে অনেক পাও রেলগাড়ির মতো, ও আস্তে আস্তে হাঁটে। ওরা যদি ঠেলা দেন যে এরকম হাঁটলি কয়দিন লেগে বাড়ি যেতি, একটু জোরে হাঁট, ও দলা বলা পারবো না, পারলে তুই হাঁট। দাঁড়ায় দাঁড়ায় শুনতে চলে কলাম, ওই যাইটি চলে যাচ্ছে। কেন্নু মার কাছে শ্রোতা ভয়
আর তো হুজুর কয়টাই দাঁড়ায় রয়েছে, বেটা আমরা বেশি দিন বাঁচবো না, ওয়া ছিয়েরাও এই সবগুলো কিতাবে খুঁজে পাবা না। এইসব দৃষ্টান্ত অত কিতাবে পাওয়া যায় না, এ নিয়ে অনেক গবেষণা লাগে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। চক্ষু দূরের জায়গা মতো সেট করে দিয়েছে, তার পাহারার জন্য কি সুন্দর পর্দা দিয়েছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কথা কন, কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে কতবার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন করে নিয়ামতগুলো উচ্চারণ করে করে আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গা যে মিললো, মাঝখানে চোখের সামনে দেখি না কোনো পর্দা পার্টিশন, অথচ একটার পানি আর একটার মধ্যে মিশে যায় না। ঘোলা পানি ঘোলা কায়দায় চলে, আর সব সাদা পানি সাদা কায়দায় চলে। লবণ পানি যাইয়া মিঠে পানির সাথে মেশে না। এই দুই সাগরের মাঝখানে পর্দা দিল কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার তোর কোন মহাশক্তি পরাশক্তি আছে? লাগাই দে ডোনাল্ড ট্রাম্পরে, যদি পারে এমন একটা সাগর বানাইতে। লাগাই দে তুই কি বলা হয় নরেন্দ্র মোদী রে, এমন একটা দুইটা সাগর যদি বানাইতে পারে, তাহলে জিন্দেগিতে আর কোরআনের আয়াত পড়বো না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার এক ছাত্র ছিল কলিল নাম, মাদ্রাসা তরল তারাইল বুকর মাদ্রাসায় পড়াই। তো মাদ্রাসার বেড়া হলো বাঁশের চটার বেড়া, ওই বেতির বেড়া, ঠিয়েটির তল দিয়ে কাঠের তল দিয়ে রাত্রি মসজিদি সুসোটা, সুসো বড় কুজড়ো, অন্য জায়গা আগুক আর না আগুক ইমাম সাহেবের যায় নামাজের রয়ে পাদ্দারে নাই সামনে এক জায়গা মারি দিয়ে যাবে। এই সপ্তাহে 2-1 দিনের ঘটনা ঘটে। আর ফজরের নামাজ তো সে সময় কারেন্টও ছিল না, লাইটের জ্বালাতো না। প্রথম রেখাতে ইমাম সাহেব সিজদায় যে কায় নামাজ ছাড়িয়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা দুইয়ে মুছে সাফ করে ফিরে আবার পড়া লাগে। পিরাই এই ঘটনা পরে খলিল একদিন এই আমরাই শিয়েছে খলিল, ওর নাম ছিল বলদা খলিল, সরল সোজা মানুষ। কয় যে হুজুর আমারে 10টা টাকা দেন, আমি সুসো খেদাই দেবো। আমি তুই 10 টাকা দিয়ে সুসো খেদাবি কিভাবে, রাতভর বসে থাকবি? কয় যে সেটা দেন, আমারে দেন। আতর পছন্দ করে না এমন কোনো মানুষ কমই আছে। কের কড়া আতর ভালো লাগে, কের নর্মাল আতর ভালো লাগে, তবে আতর সবাই পছন্দ করে, ঠিক না? দুই জাতি এই আতর সহ্য করতে পারে নাই, সুসো আর মেথররা, সুইপার যারা এই যে পায়খানা সাফ করে, ওরা আতরের গ্রান সহ্য করতে পারে না। এখন এরা আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ? ঘরে যদি সুসোর উপদ্রব বেশি দেখেন, কোনো তদবির তালাফি তাবিজ কবজ দিয়ে কাজ হচ্ছে না, 10 টাকার আতর কিনে ছড়াই থুয়ে দেবেন, যে কয়দিন গ্রান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। চ্যালেঞ্জ। যা করিয়া মসজিদ মাদ্রাসা বাড়তেছে, আর এই যে গ্যাঞ্জাম ফাসাদ, এইগুলোই সব এইগুলো কথা। কয়েল নাইকা, আল্লাহু আকবার, বেশি কিছু কিনি, খালি কয়েল নাইকা, এদের দিয়ে ইমাম সাহেব চাকরি ছুটি গেছে। আছে না এরকম? বাজে কথা বলবো না। জুমার দিন 1 বস্তা নেকি নিয়ে বাড়ি যাবেন। আর রমজান মাসের রোজা রাখবই, হুজুর বলছেন। দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ হাদিস। পজিটিভ হাদিস হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং তারাবির নামাজ সহ উক্তীয় নামাজগুলো পড়লো, ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজকে তাকে নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো। ওর আমল নামায় একটা গুনাহও থাকে না। কোন সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। সাও কি সুন্দর কায়দা। এটা হলো পজিটিভ হাদিস বলছি। নেগেটিভ হাদিস, হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা। হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না। মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? হুজুর বলে ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু দাতালগুলো নামাজ পড়ে না। আছে না এরকম? রোজা রাখে নামাজ পড়ে না, সন্ধ্যের সময় ইফতারি গলা সমান খাইয়ে পাটপাট শুয়ে পড়ছে। এই নামাজ পড়তে যাবি না? কথা কই না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে, রোজা ছিল। শুয়ে রয়েছে, উঠে তারা বিশ্ববা এই আজান দিয়েছে, চল নামাজ পড়ে। কথা কই না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, এই জন্য আজকে নামাজ পড়া যাবে না। আজকে ছিল, কাল থাকতে হবে, ফাঁকে নামাজ পড়া যাবে না। তোমার ওই রোজায় ভূতির উপোস, কিচ্ছু লাভ নেই। হচ্ছে জম্মের খাইও। রমজানের রোজারা রাইখা সুস্থ মানুষ যদি খানা খেয়ে রক্ত সঞ্চার করে, ওই রক্ত শুকরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই।
যুবক, তুমি তোমার বডির কাটিং ঠিক রাখার জন্য, সৌন্দর্য ঠিক রাখার, শক্তি ঠিক রাখার জন্য তুমি রমজানে রোজা রাখবা না, মারাত্মক ধরনের রোগে পড়ে যাবা। রোজা হলো মানুষের দেহের ফিল্টার। 30টা দিন রোজা রাখলে শরীরের থেকে হাজারো রোগ ব্যাধি দূর হয়ে যায়। আল্লাহ পাক এজন্যই তো করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে কোনো ইবাদত আল্লাহ চাপাই দেয়নি। রোজা রাখতে পারবো বিধায় আল্লাহ রোজার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। রমজান মাসে একটা ওয়াক্ত খাবার মিস নাই। আপনারা কয় ওয়াক্ত খান না রোজার মাসে? রোজার মাসে কয় ওয়াক্ত মিস করেন? এক ওয়াক্ত। আর আমাদের ওপাশে এক ওয়াক্ত মিস করে না। রোজার মাসে 3 ওয়াক্ত খায় মাগরিব মাসে। সকালে খানা একটু রাত থাকতে খায়, দুপুরে খানা মাগরিবের সময়, ইফতারের সময়, আর রাতে খানা তো তারাবির পরে 3 ওয়াক্তই খায়। একটু শরীর নড়িয়ে গেছে আর কি, বাকি খাবার 3 ওয়াক্তই ঠিক আছে, ঠিক না? এর বিনিময়ে আল্লাহ তাআলা এত নেকি দেবেন। তো এই রমজানে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। সুস্থ থাকলে রমজান পাইলে, ইনশাআল্লাহ সুস্থ থাকলে রমজান পাইলে। ওয়াইন কিন্তু মারিদান, যদি অসুস্থ থাকেন, আওয়ালা সাফারিন, অথবা দূরে সফরে চলে গেছেন, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় রেখে দিয়েন, অন্য সময় রেখে দিয়েন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান আমল করানোর জন্য আমাদের উপরে কঠিন চাপ সৃষ্টি করেন নাই। সব জায়গায় আল্লাহ সহজ পথ অবলম্বন করেছেন। কতক্ষণ অজু বানাইতে কষ্ট, তায়াম্মুম করেন, ব্যবস্থা আছে। রমজানের সময় রোজা রাখতে পারতেছেন না, অসুস্থ, ঈদের রমজানের পরে সুস্থ হয়ে রেখে দিয়ে। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, চেয়ারে পড়েন। চেয়ারে পড়তে পারেন না, নিচেই বসেন। বসে পারেন না, শুয়ে পড়েন। যা পারেন আপনি সেইটাই আপনার ব্যবস্থা আছে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেই না। আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। কিছু পারি না পারি, সেই কথাটা আবার রিপ্লাই করি। নেকির কাজ করতে পারি না পারি, গুনাহ করব না। মাদ্রাসারও উপকার করতে পারি না পারি, ক্ষতি করব না, ঠিক আছে? চোখ বেঁকা করে তাকাবেন না, মুখ দিয়ে জবান খুলিয়ে আজে বাজে কথা বলবেন না, সমালোচনা বাদ দেবেন। হয় কি হুজুররা লাখ লাখ টাকা খাইয়ে মাইয়ে সাফ করে ফেলা দিচ্ছে, ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে। নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দিয়েছে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে। ইমাম সাহেব পিছনে যে জরুরত সেটা ওযু বানায় সে অ্যাটেন্ড করবে পিছনে, তাতে কিছু পাইলেও ভালো, না পাইলে ইমাম সাহেব আবার শুরু করবে নামাজ। এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না, ওক্তিও নামাজ পড়ে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে দখল করে দাঁড়াইছেন। ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই ছুটে যায় এক রেখা হওয়ার পরে, আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয়, আপনার কি চটবে? আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন। কতক্ষণ? এই জন্য আপনার ও জায়গা দাঁড়ানো আদৌ উচিত না। পয়সা যতই বেশি দেন, ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ ঠিক না? সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে যদি আপনার আমলনামায় 2টা জুমা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফিল্টার 2 রমজানের ক্রিয়া শুরু করে দিবেন। আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, 2 জুমা আপনার আমলনামায় নাই, আপনি শুধু রমজানে রোজা রাখছেন, 3 নম্বর ফিল্টার হবে। গুনাহ সব পরিষ্কার নাও হতে পারে। এজন্য হুজুর বলেন as-সালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমআতুল জুমআ, 2 জুমার নামাজ আদায় করেছেন, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 2 রমজানের রোজা রেখেছেন। নবী পাক বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, মাঝে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হইয়া যায়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের। ওই কথাটা আল্লাহ নবীও বলছেন, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানে রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে, যে জানে সে মানে। কতক্ষণ? যে জানে সে মানে। মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো সাইজে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কি না?
একদিন সে তওবা করতে পারবে যে না আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক একটুক খাইজনে চুলকনি দাড়ি, পেঁয়াজের পাশার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানটা আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে, খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজীর গানকে বৈধ মনে করে। যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনে সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে তার মধ্যে আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ তিনটা। কয়টা? এই তিনটে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা। কয়টা? এক নম্বরে শিরিক, বলেন এক নম্বরে, দুই নম্বরে কুফর, কুফরি গুনাহ, তিন নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই তিনটে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার তিন প্রকার, একটা হলো শিরিক ফিজ জাত, দুই নম্বরে শিরিক ফিজ সিফাত, তিন নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইসরায়েলিরা, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই নাই মনে নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযাইর। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের তিন সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কম না নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোন মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কোন কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায়, বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা, আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মতো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আওয়ামী লীগ আলারা আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আওয়ামী লীগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার
তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন, জনগণ ক্ষমতার উৎস, উনিও এই বলিয়া উড়াইছে। কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ উনার সাথে, বাংলাদেশের সেনাবাহিনী উনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী উনার হাতে ছিল, বিডিআর উনার হাতে ছিল, আনসার উনার হাতে ছিল, র্যাব উনার হাতে ছিল, নৌবাহিনী উনার হাতে ছিল, বিমান বাহিনী উনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র উনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সবকিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর দ্বারা আল্লাহ কয়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে, এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো, তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? আল্লাহ। এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 বার, কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম। একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, কড়াই ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, দাম, চাল, মাছ, ডাল, চাল, পিএস, কদু, লাউ, সিম, দালান কোটা, গাড়ি বাড়ি, যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালাক হয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না। আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা, সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই 2টা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এই 2টা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল বাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যাই যাক, সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে 2টা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিস দিয়ে সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিস দিয়ে সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিস দিয়ে সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই, কথা বলেন। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতি নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। ওনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয় মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাঁতে রোল নাম্বার 3, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে, এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে, এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় প্রত্যেকের গলায় পিসাবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পিসাবের ছবিও গলায় ঝুলানো। পিসাবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবারে মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা কত হয়ে গেছে, 1 মাঠে 2 সার দিলে মাটি নষ্ট হয়ে যায়।
কালেকশন অত কালেকশন একজন দিয়ে করাইতে কালেকশন সবাই বানায় আমি কালেকশন পারি না ফরম লিখে দিছি ওইগুলো আমার কানে দিলে মানে অজ নষ্ট হয়ে যায় না আসে যাকে তকদিরই নেই তারা দেই নেই মাদ্রাসা করবেন আপনারা একটা কাউকেও দেবেন না বসেন অজ হবে ঠিক আছে টাকা না দেওয়ার কথা কয় ঠিক আছে তা টাকা না দিলে মাদ্রাসা চলবে কি রে সরকার দেয় নাই দেবেও না করে দিন আপনাকেই দিতে হবে এদিক তাকান ওয়াজ হয়ে যাক আগে যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে শ্রোতাদের জরুরত মিটবে কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময় টাকা না হলে পারবো না আমি কালেকশন আগেও করি না পরেও করি না কোনোদিন পারি না যেদিন ফর্মে লিখে দিছি কালেকশন করতে পারি না আমারে দাওয়াত দিতে হলে আমাদের ওয়াজ করাইতে হলে দুটো জিনিস খেয়াল রাখতে এক নম্বর আমার কালেকশনের জিম্মাদারি ওয়াজ হবে না দুই নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি রস করতে পারি না আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমারে দিতে হবে নইলে আমার আর কথা থাকে না খুব নষ্ট হয়ে যায় মন খারাপ হয়ে যায় সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন আমি 5টা কথা বলবো কে নিবা আবু হুরায়রা বলেন আমি দাঁড়িয়ে গেলাম ফাকাদা বিয়াদি হুজুর আমার হাত ধরলেন হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন ফাদাহুন্না ফিহা 5টা গুনলেন গুনে এক নম্বরটা বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেইলি এক খতম কোরআন শরীফ পড়ো সারা রাত জেগে ইবাদত করো মাসে 2-5টা উমরা করো তুমি লক্ষ লক্ষ টাকা দান করো তুমি সারা বছর তবলিগে থাকো তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও নবী পাক এমন করে পরামর্শ দেন নাই অবিরাম জিকির করো তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও সারা বছর ময়দানে জিহাদ করো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা হুজুর এই কথা বলেন নাই হুজুর বলেছেন ওই কথাটাই ইত্তাকিল মাহারিম যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ সমস্ত হারাম ছেড়ে দাও তাকুন আবাদান নাস তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ সমস্ত হারাম ছেড়ে দাও তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে এক নম্বরে হারামের ভিতরে শিরিক দুই নম্বরে হারামের মধ্যে কুফর শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই শিরিক ফিল ইবাদত শিরিক ফিল ইবাদত কাকে বলে ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা খেয়াল করেন নাই আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো বয়ান একটা ইবাদত আপনারা শুনতেছেন আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে একেবারে যা বলার দরকার তাই বলছে দারুণ ওয়াজ হয়েছে এই শুনে বক্তা খুশিতে ফুলতি তালে তাই এই যে খুশি হওয়া আমার বয়ানে প্রশংসার লোভ করা এটার নাম হলো শিরিক ফিল ইবাদত বক্তা দেখেন না ইদানিং ইউটিউবের যুগ আইছে ফেসবুকের যুগ আইছে বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে এখন হেলিকপ্টারে যাইতেছি এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছো তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া লা ইয়াতাদি মানুষে হিদায়াত পেয়ে জান্নাতি হবে তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবে না তুমি শূন্য হাত তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য এর নাম হলো শিরিক ফিল ইবাদত মসজিদেটা করিয়ে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে এটা শিরিক ফিল ইবাদত প্রশংসার জন্য একটু পোস্টার করে দিয়ে এটা আছে কিনা আমি জানি না চশমা ছাড়া দেখতে পাচ্ছি না পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক সৌজন্যে চেয়ারম্যান সৌজন্যে মেম্বার সৌজন্যে নান্টু সৌজন্যে বল্টু তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো প্রশংসা মানুষে করছে ভালো বলছে এই পর্যন্ত শেষ একটা নেকিও তুমি পাবা না 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায় তার নামে মারহাবা দিলাম না কেন এই জন্য সে খুব ক্ষুব্ধ যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন আমার টাকা আমি দেবো না সবাই নামে মারহাবা কইছে আমার নামে কইলো না তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে এইটা শিরিক ফিল ইবাদত আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে নামাজ পড়েন কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি তাহলে এই যে নামাজ পড়েন এটা আল্লাহ রসুলের জন্য নয় এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য কথা কন না কেন আপনি তো আগে দাড়ি রাখতেন না এখন যে দাড়ি রাখছেন কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন আমার নাতি সে আইছে আমার মুখে হাত জ্বলতেছে না না আমার দাদার দাড়ি আছে তোমার দাড়ি নাই তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায় সে কি করবো লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয় এই দাড়ি রাখছো নাতির চাপে নাতির প্রেসারে নাতিরে খুশি করার জন্য এর নাম শিরিক ফিল ইবাদত
তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রায় তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে একটু মালা হাতে রাখো কে। আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি জ্বালাতি আছে। আরে তুই কি গুটি জ্বালাস কে? কলব জারি হয়ে গেছে। তো কলব যদি জারি হয় তা মালা নাচানোর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আজান দিতে যাইয়া আরে কুয়ারা, এ সব শিরিক ফিল ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলাই দিতে, ওরে কি আজান? এরকম কি আজান? কিরাত করবো না আমাদের ভিতরে, বানাও বাদ দাও মুসল্লিদেরকে খুশি করার জন্য, নরমাল তিলাওয়াত। এদিক তাকান, একটা কিরাতে দুই ভাবে পড়া যায়, খাটো 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 মধ্যে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মধ্যেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টাইনিয়ে 5 হাত লম্বা বানালি পরে 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হাফেজ সাহেবরা লুকমা দেন, ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। قل يا أيها الكافرون, এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায়। এই বানাওটি তাকাল্লুফ, এটা শিরিক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নাকি বেশি হয়ে যাক, তাতে ডক হয় না, ডকের দরকার নেই। ততক্ষণ কষ্ট পাচ্ছেন, অপ্রয়োজনীয় কথা বলছি। শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? চরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? ইস্তেমায় যান কার জন্য? আল্লাহর জন্য। ইস্তেমাতে আইসা আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই, বাস আপনার লাভ হয়। তা সাত দোকানে গল্প মারেন কেন? যখন থেকে চরমুনায় মুড়ি দইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না, আপনার লাভ হয়, গল্প মারেন কেন? যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না, আপনার লাভ, আপনি গল্প মারেন কেন? যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না, সব গুজারি মিস করি না, মাসে 3 দিন মিস করি না, আপনার লাভ, গল্প মারেন কেন? এবার হজ করি আইসে এই চেয়ার আছে এখানে একটা মাহফিলের স্টেজে, দেই যে চেয়ারটা খালি, ও জায়গা কেউ নাই। আমি বললাম যে এই চেয়ারটা খালি খালি পড়ে রয়েছে, ওই চেয়ার নামায় তো নয়, উঠে কেউ বসেন। কয় যে না না, ও চেয়ার নামানোও যাবে না, ওর পর বসাও যাবে না। কেন? কে চেয়ারে সুত লাগছে নাকি?